নাইনটিজ কিড। খুব সম্ভবত এরাই সর্বশেষ জেনারেশন যাদের অনেকেরই যৌথ পরিবারে বেড়ে ওঠার সৌভাগ্য হয়েছিল। আজও এখনও এই আধুনিক এআইয়ের যুগে এসেও যে নাইনটিজ আমাদের একটা বড় অংশের কাছে সবচেয়ে সুন্দর সময় হয়ে থাকলো, এর কারণ আসলে কি? কেন এখনও এই সব পেয়েছির যুগে এসেও আমাদের সেই পুরনো ব্যাকডেটেড নাইনটিজের জন্য মনটা এত পোড়ায়? বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রিকেটে মেতে থাকা, যে ব্যাটের মালিক থাকতো তাকে আগে ব্যাট করতে দেয়া, কিংবা আউট হয়েছে না হয়নি তা নিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া করার দারুণ কিছু মুহূর্ত, আর বৃষ্টিতে ভিজে সবাই মিলে ফুটবল খেলার যে আনন্দ, তা কি আজকের এই পাবজি কিংবা কল অফ ডিউটি ফিরিয়ে দিতে পারবে? শীতের অলস দুপুরে বইয়ের মলাটের আড়ালে মায়ের চোখ এড়িয়ে ৩ গোয়েন্দা বা মাসুদ রানা পড়ার যে তীব্র আনন্দ, এই আনন্দ কি আজকের ব্যস্ত সময়ে বসে অনুভব করা সম্ভব? বরং ২০টা টেক্সট বই, 2টা কোচিং আর 3টা প্রাইভেট টিউটরের চাপে খুন হয়ে যাওয়া এখনকার দুপুরগুলোতে বসে নাইনটিজের সেই দুপুরগুলোকে মনে হয় সোনার হরিণ। ভিডিও গেমস আজকাল একেবারে 3Dর যুগ পার করে ফেলেছে সত্যি, কিন্তু কয়েন জমিয়ে পাড়ার সেই পর্দা ঢাকা গেমসের দোকানে কয়েন কিনে মোস্তফা আর 97 খেলার যে আনন্দ, সেই আনন্দ কি এখন প্লে স্টেশনের ভার্চুয়াল রিয়েলিটি কিংবা স্মার্টফোনের মধ্যে আছে? আজকের এই হাতের মুঠোয় থাকা টিভি চ্যানেল আমাদের বিজ্ঞাপনমুক্ত হাজার হাজার কন্টেন্ট দেখার সুযোগ করে দিয়েছে সত্যি, কিন্তু সেই যে বিটিভির কোথাও কেউ নেই ইত্যাদি, আলিফ লায়লা কিংবা মিনারাজু মিঠুকে দেখার যে অসহ্য অপেক্ষা, সেই আনন্দ কি আজকের এই হাজারো টিভি চ্যানেল, ইউটিউব, ওটিটি মিলে ফিরিয়ে দিতে পারবে? সিনেমা বলতে আমরা এখন বুঝি বিশেষ একটা বিনোদন মাত্র, অথচ এই সিনেমায় যে 90-এর দশকে আমাদের কাছে ছিল একটা পারিবারিক উৎসব, সেটা এখন অনেকটা রূপকথার মতোই শোনাবে। এক একটা শুক্রবার এলেই সবাই মিলে টিভি সেটের সামনে বসে পড়া, তারপর দুরু দুরু বুকে এই সপ্তাহের সিনেমার জন্য অপেক্ষা করার যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে কোনো নেটফ্লিক্স বা চরকির তুলনা হয় না। আজকের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। এই ক্রিকেটের জনপ্রিয়তার বীজও পোতা হয়েছিল সেই নাইনটিজেই। এখনকার জিততে শিখে যাওয়া টিম টাইগারদের জিততে দেখা অবশ্যই সুন্দর একটা অভিজ্ঞতা, কিন্তু 90 দশকের সেই দুর্বল বাংলাদেশের হুট করে আইসিসি ট্রফি জিতে যাওয়ার স্মৃতি আজও এখনও মনে পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায় না? সব মিলিয়েই নাইনটিজ ছিল কমপ্লিট একটা প্যাকেজ। সিম্পলের ভেতর গর্জিয়াস একটা সময়, ছিল প্রেমপত্র, ছিল সলজ্জ, স্নিগ্ধ, অব্যক্ত একপাক্ষিক ভালোবাসা, আর ছিল ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম। এই বেগময় যান্ত্রিক জীবনে আমরা যতবার ক্লান্ত হয়ে যাই, ততবার আমাদের পেয়ে বসে 90-এর স্মৃতি, 90-এ ফেরার আকুতি। এই স্মৃতিটুকু মনে করে এই যে বিষণ্ণ ক্লান্ত দিনের শেষেও আমরা আনমনে হেসে উঠতে পারি, এও কি আমাদের কম পাওয়া? তানভীর শান্ত, নিউজ 24, ঢাকা।